ভাঙড়ে বউ চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ে ফের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো ঘটনা রয়েছে? সবার আরো অনেক ঘটনা। আমি গরিব মানুষ, অক্ষম, আমি কিছু করতে পারিনি বলে ওই দিন টাকা জোরাচ্ছে, ওই নিয়ে পালিয়েছে। হ্যাঁ, সে বলেছে, তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক করো, আমার মেয়ে তোমার কাছে যাবে। এক ব্যক্তির বউকে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে সক্রিয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। 3 সন্তানের মা ওই মহিলাকে ফিরিয়ে আনার দাবিতে প্ল্যাকার্ড হাতে তৃণমূল কর্মী মোকারেম মোল্লার বাড়ির সামনে ধর্নায় বসেছেন স্বামী। ঘটনা ভাঙড় বিধানসভার ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে। স্বামী ইতিমধ্যেই কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তর্ক বিতর্ক। স্বামীর অভিযোগ, এটা প্রথমবার নয়, আমার বউকে আগেও 6 বার টাকার জোরে নিয়ে পালিয়েছে। আমি গরিব মানুষ, কাজকাম করতে পারি না, সেই সুযোগে 3টে বাচ্চাকে ফেলে আবারও পালিয়েছে। এবারে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বউকে ফিরতে চাই। অভিযোগের মাঝেই সামনে এসেছে আরও অদ্ভুত শর্ত। শ্বশুর শাশুড়ির দাবি, কল বাথরুম ঠিক না করলে বউ আর বাড়ি ফিরবে না। স্বামীর অভিযোগ, এ আর 5টা সাধারণ চুরি নয়, আমার বউ চুরি করে নিয়ে পালিয়েছে তৃণমূল কর্মী মোকারেম মোল্লা। আমি আমার বউ ফিরে না পাওয়া পর্যন্ত এখানেই ধর্নায় বসে থাকবো। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। আপনার বউকে বা স্ত্রীকে নিয়ে যে পালানোর অভিযোগ, কার বিরুদ্ধে আপনার মূলত অভিযোগ? মোকারেম মোল্লাকে। সে কি পার্টি করে? তিনি কি করেন? তিনি তৃণমূল পার্টি করে। এবং পেশা হিসেবে তিনি কি করেন? চাষবাস করে। কবে নাগাদ এই ঘটনা ঘটে? এই 6 বছর নিয়ে, এই 7 বছর রানিং চলছে আর কি, নিয়ে পালিয়েছে। নতুন করে কবে পালিয়েছে? নতুন করে আড়াই মাস হচ্ছে। কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে? ওরা নিয়ে পালিয়েছে হাই মাদ্রাসার স্কুলে, ওইখানে আমি রেখে দিয়েছিলাম। হাই মাদ্রাসা কোথাকার হাই মাদ্রাসা? ভাঙড় কলেজ রোড। উনি যে নিয়ে পালিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারেম মোল্লা মোকা, আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন? হ্যাঁ, উনি নিয়ে পালিয়েছে। আমি তো দেখেছি সেখানে, তার 3-4 বার আমি দেখেছি সে সেখান থেকে বলিয়ে পালিয়েছে। আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছেন? আমি পুলিশের কাছে গিয়েছি। পুলিশ আমার বলেছে যে এসব বিষয়, আমি আগে গিয়েছিলাম, তখন বলেছে যে এসব বিষয়, নোংরা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো না। কবে গিয়েছিলেন ঠিক? এটা যখন কলকাতার পুলিশ, এই বেঙ্গলের পুলিশ। আবার নতুন করে কি আপনি পুলিশের দ্বারস্থ? এখন আমি যাইনি, আমার কাছে এসেছিল, আমি যাইনি থানায়। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলছে তুমি এইসব নিয়ে ঝর্ণায় বসে, এটা কি খুব ভালো হচ্ছে কি? তাহলে এখন আপনার মূল দাবি কি? আমার এখন মূল দাবি হলো, আমি ঝর্ণায় বলছি, যেটা কি করলে ভালো হয় সেটা আপনাদের কাছে। আপনি কি ওই বউ যদি ফেরত আসে, আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি? আমি নিয়ে সংসার করব। 3টে সন্তানের মুখ বানিয়েছে, আমি নিয়ে সংসার করব। আপনার 3টে সন্তান, কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে? বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 5-এ। ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, সে মাদ্রাসা করে এখন বাড়িতে। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিক ঘটনা রয়েছে? সবার আরো অনেক ঘটনা আছে, আরো বহুত, এই গ্রামে আরো অনেক ঘটনা আছে। কিসের জন্য নিয়ে চলে যাচ্ছে, কি বা কিসের ঘাটতি আছে বলে নিয়ে যাচ্ছে? ও টাকার জোর আছে বলে ওই দিনে বউ নিয়ে পালিয়ে যাচ্ছে। ও টাকার নাকি কিছু দিতে বা ভালোভাবে কোনো কিছু বলতে পারছে না বা কোনো দেওয়া হচ্ছে না বলে। হ্যাঁ, না কিছু। আমি গরিব মানুষ, অক্ষম, আমি কিছু করতে পারিনি বলে ওই দিনও টাকা জোর আছে, ওই নিয়ে পালিয়েছে। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? আমি চাচ্ছি আমার যেভাবে আমার সংসারটা বজায় হয় সেইটাই চাচ্ছি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি মন্ডলাটা। সেটা কোন থানা? ওটা হাড়ার থানা, বসিরহাট কোর্ট। তাহলে আপনি এই বউ একাধিকবার, আপনি বলছেন যে 6 বার চলে গেছে বলছেন, তাই না? তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন? হ্যাঁ। কিছু কি আপনার কাছে দাবি করেছিল, সেই জিনিস দিতে পারছেন না বলে চলে গেছে, এরকম কোনো কি? না, আমার কাছে কোনো দাবি নেই। কিছু টাকা পয়সা বা কিছু? আমি যেই 10-15 হাজার 20 হাজার জড়ো করি, আর সেই আমার ডেকে নিয়ে, ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমার এই হিসাবে রাস্তায় ঠেলে ফেলে দিয়ে আবার ফের ওর সঙ্গে চলে। আপনি কি আপনার বউকে মারধর, শারীরিক মানসিক নির্যাতন? আমার মা বাপ আছে, তাদের মুখে শুনে দেখো আমি মারধর করি কি না করি। কিছু নিয়ে গেছে? কিছু আমার বাড়িতে অনেক কিছু নিয়ে গেছিল, গরু ছাগল বিক্রি করে ও নিয়ে চলে গেছিল, সব টাকা পয়সা নিয়ে। তো বারবার এইভাবে চলে যাচ্ছে, ওর সাথেই চলে যাচ্ছে, মুখের সাথে বারবার চলে যাচ্ছে। তো আপনি আবার বলছেন তাকে নিয়ে সংসার করে, আবার তো চলে যাবে, তখন আবার তো ধর্নায় বসতে হবে, কি করবেন তখন? এইটা লাস্ট চান্স। লাস্ট চান্স দিচ্ছেন কেন? সে বলেছে যে আমি আর যাবো না। হ্যাঁ, সে বলেছে, তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক করো, আমার মেয়ে তোমার কাছে যাবে। আপনার স্ত্রী এখন ঠিক কোথায় আছে আপনি জানেন? তার অবস্থা আমি এখন জানি। কোথায় আছে? নলপুকুরে আছে। কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে। শাশুড়িও ছিল, বউ ছিল, কিংবা আমার মেয়ে দুটো ছিল, আমার সামনে তার আসতে দেয়নি। তাহলে আপনি দোষ কার মধ্যে বেশি দেখছেন? আপনার বউয়ের মধ্যে না? বউয়ের মধ্যে দোষ আছে, আমার শাশুড়ির মধ্যে দোষ আছে, ওর মধ্যেও দোষ আছে।
তিনজনাই ও বলতে তৃণমূল নেতা যে নিয়ে গেছে কবে নিয়ে 2.5 মাস হচ্ছে এই 2.5 মাস স্ত্রীকে আছে নিয়ে আলাদা বিয়ে ও করে ও বিয়ে করেছে কি করেছে আমি বলতে পারবো না। তাহলে যদি সে বিয়ে করে থাকে তাহলে সেই বউকে নিয়ে আপনি কিভাবে নেবেন আবার নতুন করে? আপনাকে ডিভোর্স দিয়েছে? যেবে আর কি এ করলে ভালো হয় সেইটাই করতে হবে, সংশোধন করতে হবে। নিচু কর সাবরে নিচু কর। কিভাবে সংশোধন করবেন? সে 2.5 মাস নিয়ে গেছে, সে তো ধরো স্ত্রীকে, আপনার স্ত্রীকে নিয়ে হয়তো বিয়ে টিয়ে করবেন। আপনি তাকে ডিভোর্স দিয়েছেন কি? ডিভোর্স না, আমি তাকে ডিভোর্স দেইনি, সে আমার ডিভোর্স দিয়েছে কোর্ট থেকে। তো কোর্ট থেকে ডিভোর্স দিয়েছে মানে হয়ে গেছে ডিভোর্স, আপনার স্ত্রী আর সে নয়। না, তাহলে আপনি আবার নতুন করে কিভাবে তাকে নেবেন? আমি চেষ্টা করবো আমার 3টে সন্তানের মুখ পানে যে আমি কিভাবে তাকে নিয়ে সংসার করবো, সেটা তো আমি তো করবো।